বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিয়ে তারা এক ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। সেই রাজনৈতিক সহিংসতাকে তারা সাম্প্রদায়িক সহিংসতার প্রলাপ লাগিয়ে তারা প্রচার করছে। এত করে বাংলাদেশের ভাবমূর্তি ভারত সহ সমগ্র বিশ্বে প্রতিপন্ন হচ্ছে। TV9 বাংলা, RTV, আর বাংলা, এগুলো ভারত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিয়ে তারা এক ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। গত 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা ছিল রাজনৈতিক সহিংসতা। সেই রাজনৈতিক সহিংসতাকে ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রলেপ লাগিয়ে প্রতিনিয়ত তারা এটা প্রচার করছে। এই সাম্প্রদায়িক সহিংসতামূলক সংবাদ প্রচার করে এরকমভাবে প্রচার করে তারা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, পক্ষান্তরে ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠী উভয়কে তারা একটা হুমকির সম্মুখীন দাঁড় করিয়ে দিচ্ছে। আমার প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশে হয়েছে সহিংসতা, যেটা হয়েছে অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর, সেটা ছিল রাজনৈতিক। সেই রাজনৈতিক সহিংসতাকে তারা সাম্প্রদায়িক সহিংসতার প্রলাপ লাগিয়ে তারা প্রচার করছে। এত করে বাংলাদেশের ভাবমূর্তি ভারত সহ সমগ্র বিশ্বে প্রতিপন্ন হচ্ছে। তাই তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এরকম মিথ্যা সংবাদ প্রচার করবেন না। আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর একজন সদস্য হিসেবে বলতে চাই, আমরা এখানে কোনো রকমের সাম্প্রদায়িক সহিংসতার শিকার হচ্ছি না এবং সাম্প্রদায়িক সহিংসতার শিকার হচ্ছি না। এই সাম্প্রদায়িক সহিংসতা একটা ভয়ানক একটা শব্দ, এই শব্দকে ব্যবহার করে আপনারা যে বিশেষ করে TV9 বাংলা, আর9 বাংলা, ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে 1.5 কোটি সংখ্যালঘু বাংলাদেশ থেকে ভারতে আসবে উদ্বাস্তু হিসাবে। আপনি বলুন, সহিংসতার পরে আজকে 6 থেকে 7 দিন চলে কতজন উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে? আপনারা এরকম মন গড়া সংবাদ বলে ভারতীয় মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে এটা পৌঁছায় দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় আছে, তারা খুন, ধর্ষণ, লুণ্ঠনের শিকার হচ্ছে। আসলে বিষয়টা মোটেই তা না। তাই তাদের কাছে আমার অনুরোধ, এরকম সংবাদ প্রচার করবেন না। বাংলাদেশের যে ছাত্র জনতা শত শত প্রাণ দিয়ে রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন করেছে, এটাকে বহির্বিশ্বে ছোটো করে তুলবেন না, নস্যাৎ করবেন না। আপনারা এরকম সংবাদ প্রচার করে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আছি তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমাদের যারা বন্ধুবান্ধব আছে তারা বলতেছে, কী ব্যাপার, তোদের কি কোনো সমস্যা হয়েছিল? না, আমাদের এলাকায় হয় নাই, অমুক এলাকায় হয় নাই, তমুক এলাকায় হয় নাই। 5 থেকে 6 তারিখে যেটা হয়েছে সেটা ছিল রাজনৈতিক। সেখানে শুধু হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তা না, সেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যারা শেখ হাসিনা সরকারের সুবিধাবাদী ছিল, যারা মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে, জায়গা জমি জগলদল করেছে, দুর্নীতিগ্রস্ত ছিল, তাদের ওপর হয়েছে। এটা কোনো নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে এটা করা হয় নাই। তাই আপনারা এরকম রাজনৈতিক সহিংসতা সংবাদকে রাজনৈতিক সহিংসতা হিসেবে প্রচার করুন, এটাকে সাম্প্রদায়িক তকমা দিয়ে প্রচার করবেন না। বিশেষ করে কলকাতার মুসলিম ভাইয়েরা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা যে ঐতিহাসিক একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বৎসরকে বৎসর, যুগকে যুগ, শত বৎসর ধরে তারা চলতেছে, এটাকে আপনারা কি করে এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল হয়ে প্রচার করেন? TV9 বাংলা, RTV, আর বাংলা, এগুলো ভারতের কলকাতা ভিত্তিক মোটামুটি অনেক বড় রকমের চ্যানেল। এই সব মূলধারার মিডিয়াতে আপনারা এই সব সংবাদ প্রচার করবেন না। আপনারা আসুন, এখানে যেটা সত্য সেটা প্রচার করুন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। আমাদেরকে অরক্ষিত করবেন না, হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশে আপনারা অরক্ষিত করবেন না, এরকম সংবাদ প্রচার করবেন না। আপনাদের কাছে আমার এটা আকুল আবেদন। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো রাজনৈতিক নেতা না, আমি একজন সচেতন সুনাগরিক হিসাবে বলতে চাই। আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে এই প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এটা তুলে ধরুন বিশ্বের কাছে যে না, বাংলাদেশে সাম্প্রদায়িকমূলক সহিংসতা হচ্ছে না, এটা যেটা হয়েছে সেটা ছিল রাজনৈতিক সহিংসতা। এটাকে রাজনৈতিক সহিংসতা লেখে আপনারা প্রচার করতে পারতেন, কিন্তু আপনারা প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর এই সব মিথ্যা মামলা মিথ্যা সংবাদ প্রচার করতেছেন। আর বাংলাদেশের হিন্দু ভাইদের কাছে আমি বলবো, আপনারা আপনাদের স্থান থেকে এটার প্রতিবাদ করুন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এক স্যান্ডেল আছে, এসবের মাধ্যমে প্রচার করুন, ফেসবুকের মাধ্যমে প্রচার করুন,
ইউটিউবের মধ্যে প্রচার করুন আসলে কি আপনারা সুরক্ষিত না অরক্ষিত। ভারতীয় সংবাদ মাধ্যম যে মিথ্যা সংবাদ প্রচার করে, আমি আমার হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটার প্রতিবাদ করুন। আমি যেমন প্রতিবাদ করতেছি, আপনারাও প্রতিবাদ করুন। আসলে মিথ্যা কোনো দিন টিকে না, মিথ্যাকে টিকানো রাখা যায় না। আমরা এটার বাস্তব প্রমাণ পাইছি গত 5ই আগস্ট। যেটা সত্য আমরা সেটাকে তুলে ধরতে চাই। আমরা ভালো আছি বাংলাদেশে আমরা থাকবো। আমরা কখনো ইন্ডিয়াতে উদ্বাস্তু হিসাবে যাব না। আমাদের মনে হয় না এই যে উনি যে 1.5 কোটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে উদ্বাস্তু হিসেবে যেতে বলছে, আজ থেকে 7 দিন চলে গেছে, পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। তো এই পর্যন্ত মনে হয় না 500 জন লোক উদ্বাস্তু হিসেবে ভারতে গিয়েছে। হ্যাঁ, সীমান্তবর্তী এলাকায় কিছু দৃশ্য দেখাচ্ছে যে ভারতীয় বাংলাদেশি সংখ্যালঘুরা ওই দেশে, এটা বাংলাদেশে যখন ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি যে কোনো পরিস্থিতি বাংলাদেশের কিছু লোক ইন্ডিয়ায় যেতে চায়, এটা তাদের বাড়িঘরে হামলা হয়েছে এই উদ্দেশ্যে যেতে চায় না। এই সংবাদ আপনারা প্রতিনিয়ত প্রচার করে এমন একটা পরিবেশ সৃষ্টি করছেন যেটা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় মানে অবিশ্বাসযোগ্য।